আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা জনাব তারেক রহমানের একটা বিষয় নিয়ে সমালোচনা করার পরে সেটা একটু তিনি বুঝতে পেরেছেন এবং সেটার একটু কাজ হয়েছে। কি হয়েছে সেটা আমি একটু আপনাদের বুঝে বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে ৩০০টা আসন, ৩০০টা আসনের মধ্যে ২১৫টা আসনে বিএনপি এবং তাদের জোট সঙ্গীরা এমপি হয়েছেন। তো তারেক রহমান গরিবদের জন্য ঈদের পোশাক উপহার দিয়েছেন, মানে সরকারি তহবিল থেকে 3 পিস শাড়ি এগুলো উপহার দিয়েছেন। তো উপহার দিয়েছেন কাদেরকে? শুধু ওই ২১৫টা আসনে যে বিএনপিরা জিতে সেটাতে, আর বাকি ৮৫টি আসনে কাউকে দেওয়া হয়নি। মানে বাকি ৮৫টি আসনে জামাত ইসলামী এবং এনসিপি এবং জামাতের 11 দলের জোটের যারা জিতেছে তাদের আসন, এই ৮৫টি আসনে। তো এই ৮৫ আসনে একটা কিছু অনুদান দেন, এটা নিয়ে আমরা সমালোচনা করেছি। তো আমরা বলেছি যে এই ৮৫ আসনে কি বিএনপির কেউ নেই, অসহায় গরিব কেউ নেই, নাকি এই ৮৫টা আসন বাংলাদেশের মধ্যে নয় অন্য দেশের অন্তর্ভুক্ত, এই কারণে আপনি দিলেন না? আপনি তো নির্বাচনের আগে বলেছেন যে সবার আগে বাংলাদেশ, এখন তো বলতেছেন যে সবার আগে বিএনপি। আপনি অনুদান দিবেন, এইভাবে দিবেন কেন? বৈষম্য করবেন কেন? ৮৫টি আসন কি বাংলাদেশের ভিতরে নয়? তো এরপরে প্রধানমন্ত্রীর একটু চোখ খুলেছে, খোলার পরে জামাতে ইসলামের যেগুলো আসন আছে, যে ৮৫টি আসনে, সেখানে ৭০০টা করে শাড়ি দিয়েছে। এখন আপনি চিন্তা করেন যে 2টা উপজেলা নিয়ে একটা আসন, সেখানে ৭০০টা শাড়ি কি হবে? একটা করে ইউনিয়নে কয়টা করে শাড়ি তাহলে ভাগে পড়ে? তো এখন জামাতে ইসলামের নেতাকর্মীরা তাদের তহবিল থেকে, তাদের নিজস্ব খরচ থেকে আরও শাড়ি কিনতেছে, কিনে ওগুলো গরিব মানুষদের পৌঁছে দিচ্ছে। এবং তারা এমন একটা প্রক্রিয়া করেছে যে এই বছর যাদেরকে দিলাম, সামনে বছর তাদেরকে আর না দিয়ে অন্যদেরকে দেব। এবং তারা কোন দল করে তার ভিত্তিতে নয়, সে গরিব অসহায় কিনা সেটা দেখে জামাত ইসলামের এই এমপিরা এই কাজগুলো করতেছে, মানে গরিবদের সহায়তা করতেছে। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা যেগুলো দিচ্ছে সেগুলো শুধু দলের কে বা আমাদের ভোট দিয়েছে কে সেইভাবে লিস্ট করে দিচ্ছে। প্রকৃত গরিব অসহায় মানুষ এগুলো পাচ্ছে না, বা জামাত যারা করে তাদের ফ্যামিলি কার্ড করে দাও তো দূরের থাক, এই জামা কাপড় যেগুলো বা খেজুর যেগুলো দুম্বার গোস্ত আসে এগুলো কিছুই পাচ্ছে না। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের তরুণ এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার অংশ হিসাবে যাদেরকে আর্থিকভাবে কিছুটা অসচ্ছল করেছেন, কিছুটা সংকটের মধ্যে রেখেছেন, এটা আল্লাহ তাআলারই দুনিয়ার নিয়ম। তিনি এই পরীক্ষার মধ্যে আমাদেরকে রেখেছেন। কাউকে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা না দিয়ে পরীক্ষা করেন। দেখতে চান যে সে নিয়ে তার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে কিনা, আর আরেকজনকে আল্লাহ তাআলা না দিয়ে দেখতে চান যে তাকে যতটুকু নিয়ামত দিয়েছি এটুকুর উপরে সে সবর করে আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা থাকে কিনা। তো এই জায়গায় আমাদের দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে মানুষকে তিনি এভাবে বলেছেন যে প্রত্যেক মানুষই হচ্ছে অসহায়ত্বের মধ্যে আছে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, মানুষ সবাই ধনী না গরিব? গরিব। কার কথা এটা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে মানুষ তোমরা সবাই গরিব। ফুকারা মানে হচ্ছে ফকির থেকে বহু বচন, মানে তুমি শুধু গরিব না, তোমার 14 গোষ্ঠী গরিব। 14 গোষ্ঠী বুঝেন? মানে তুমি, তোমার ভাব, তোমার সবাই মিলে। তো আল্লাহ তাআলা আমাদের গোটা এই মানুষদেরকে তিনি গরিব হিসাবে চিহ্নিত করেছেন। আর আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন আল্লাহু গনিয়ুন হামিদ, শুধুমাত্র ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং চাইতে হবে তার কাছে, দেওয়ার মালিক তিনি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, সামনে আর মাত্র 2 দিন পরেই আমাদের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ মানে হচ্ছে একটা আনন্দ, ঈদ মানে হচ্ছে আমরা সবাই কিছুটা খুশির সাথে আমাদের দিনটা বা 3 দিন, আমাদের একদিন আমাদের উদযাপন করা ঈদ উল ফিতর, আর ঈদ উল আজহার সময় আমরা 3 দিন উদযাপন করার চেষ্টা করি। মুসলমানদের জন্য এটা একটা উৎসব, প্রত্যেক ধর্মের জন্য একটা উৎসব আছে। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ উল ফিতরের উৎসবকে নির্ধারণ করেছেন। আমরা প্রত্যেকের মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন এই আনন্দকে ভাগাভাগি করে নিতে পারি। আমরা সব সময় বলি আমরা বাউফলে ভালো থাকলে একসাথে ভালো থাকবো,
আমাদের কোনো বিপদ থাকলে আমরা সবাই মিলে বিপদে পাশাপাশি দাঁড়িয়ে বিপদ উত্তরণে আমরা পরস্পর ভূমিকা পালন করব। কারণ আমি বলে থাকি সব সময় যে বিপদ ভাগাভাগি করলে বিপদ কমে যায়, আর আনন্দ ভাগাভাগি করলে আনন্দ বেড়ে যায়। সেই জন্য আজকে এখানে যারা রোজাদার অবস্থায় উপস্থিত হয়েছেন, আপনারা অত্যন্ত ধৈর্যশীল। আপনারা আরো কিছুক্ষণ আগে এসেছেন। আপনারা সবাই যে যেখানে আছেন কেউ এখান থেকে নড়াচড়া করবেন না। প্রত্যেকের আসনে আপনারা বসে থাকবেন। পারবেন না ইনশাআল্লাহ? যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এখান থেকে উঠতে বলা না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কষ্ট করে আরেকটু সময় বসবেন, এবং যতক্ষণ বলা না হবে যে আপনারা ওঠেন বা এখান থেকে আপনারা এখন কাজ শেষ আপনারা যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা কষ্ট করে এখানে একটু বসবেন। দ্বিতীয় হচ্ছে, আমি বাউফলবাসীকে অনুরোধ করতে চাই যে আমরা 12 তারিখে নির্বাচন হয়েছে, আজকে এখন চলছে 18 তারিখ। এই যে 12 তারিখ আর 18 তারিখ মানে 1 মাস কয়দিন? 6 দিন। এই 1 মাস 6 দিন বা 36 দিন আর কি। তো এই 36 দিনে তো সব সমস্যার সমাধান কি হয়ে যাবে? হয়ে যাবে না। আর আপনারা তো নির্বাচন করে তাকে সুযোগ দিয়েছেন কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তো 5 বছরের জন্য না হলে অন্তত 2-3 বছর তো আমাদেরকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে। আজকেই যদি এসে মনে করি যে আজকে সবার সমস্যার সমাধান হয়ে গেল না কেন, তাহলে কি হবে? হবে না। আর আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বহু জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমাদের ধৈর্য ধরতে হবে। আজকে 5 জন পেয়েছেন বা 5 জন উপকৃত হয়েছেন, বাকি 10 জন বা বাকি 15 জনকে অপেক্ষা করতে হবে যে আল্লাহ তাআলা যখন আমার জন্য অনুমোদন করবেন তখন নিশ্চয়ই দুনিয়ার কেউ যদি আমাকে খোঁজ না নেয় তাও আল্লাহ তাআলা আমাকে তার অনুগ্রহ, তার দয়া, তার নেয়ামত আমার কাছে পৌঁছবে না? পৌঁছবে না। আর যদি আমরা সবাই মিলে আপনার জন্য চেষ্টা করি কিন্তু আল্লাহ যদি অনুমোদন না করেন, ওই অনুগ্রহ, ওই নেয়ামত কি আপনার কাছে পৌঁছবে? তাহলে অনুমোদন করার মালিক কে? এমপি সাহেব? অনুমোদন করার মালিক কে? চেয়ারম্যান সাহেব? তাহলে আমরা গালাগালি তো করতেছি সমানে এমপি সাহেবকে, চেয়ারম্যানকে। করেন, কোনো অসুবিধা নাই, মন খারাপ করেন, অনেক সময় হইতে পারে মানুষ হিসাবে, কিন্তু চূড়ান্তভাবে ইমানদার হিসাবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা অনুমোদনের মালিকানা হচ্ছে কার হাতে? সেই পর্যন্ত আমাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে আমাদের ধৈর্যের সাথে তার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি কষ্টের মধ্যে আছি, এইটা চেয়ারম্যান সাহেব না জানুক, আল্লাহ আমি কষ্টের মধ্যে আছি, মেম্বার সাহেব না জানুক, এটা এমপি সাহেব না জানুক, আমাদের খাদেম, আমাদের সেবক উনি না জানুক, কিন্তু আল্লাহ আপনি তো আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো সব খবর জানেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আপনি তো সব খবর রাখেন। সুতরাং আপনি আমার এই দুঃখ দুর্দশাও নিশ্চয়ই জানেন, আপনি এটা আমার জন্য সহজ করে দেন। এই দোয়া আমাদের করতে থাকতে হবে। তখন দেখবেন আল্লাহ তাআলা, এমপি সাহেব লাগবে না, মেম্বার চেয়ারম্যান লাগবে না, আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো ভাবে যে কোনো উপায়ে আপনার এই বিপদ দূর করার ক্ষমতা কে রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। সম্মানিত এলাকাবাসী, আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় যে ধরনের সহযোগিতা আসে, চালের ব্যাপার, শাড়ির ব্যাপার, টিনের ব্যাপার, রাস্তার ব্যাপার, টিউবওয়েলের ব্যাপার, এই সব ব্যাপারগুলো যদি আমরা চিন্তা করি তাহলে ধরেন এটা আসে 500, একটা উদাহরণ বলি, 500 আসে, তাহলে এটার জন্য যারা উপযুক্ত এর পরিমাণ কি 500 না 5000? 5000 বা তারও বেশি। তাহলে এই 500 দিয়ে কি আমরা 5000কে সন্তুষ্ট করতে পারবো? পারবো না। কিভাবে পারবো? এই 500 জন এখন পাবেন, এই 5 বছরে কোনো না কোনো ভাবে পরবর্তী 5000 বা আরো 10,000 যারা আছেন আস্তে আস্তে পর্যায়ক্রমে তাদের কাছে আমাদের পৌঁছার সময় দিতে হবে। সেই চেষ্টা করব, ওই পর্যন্ত ধৈর্য ধারণ করা। আর আপনি পেয়ে যাওয়া মানে তো শেষ হয়ে যাওয়া, তাহলে যে পায় নাই তার জন্য অপেক্ষমান, তার জন্য জমা আছে, আর যে পাইল তারটা তো, তাহলে তো জমা থাকা ভালো না শেষ হয়ে যাওয়া ভালো? মাশাআল্লাহ। তাহলে আজকে যারা আছেন ছুটি, যারা এখন অপেক্ষা আছেন তারা আসেন, এইটা তো রাজি হবেন না। এই জন্য দুটোই আমাদের জন্য কল্যাণকর। এখন আমরা যারা পাবো, যারা পাবো না তারাও মন খারাপ করে, তারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত না করে, তারাও ক্ষোভ প্রকাশ না করে, অস্থির না হয়ে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে যে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ অফিস থেকে হয় না, বরাদ্দ হয় আরশে আজিম থেকে বরাদ্দ হয়। আমি দেওয়ার মালিক না, মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা ভালো করে মনে রাখতে হবে। এই মনে রাখাটা যদি আপনার মধ্যে থাকে তাহলে সম্পদের পরিমাণ অল্প হইলেও ওর মধ্যে বরকতের মালিক কে? আর এই ধারণা যদি আমার মধ্যে না থাকে যে এমপি সাহেবই দিতে পারেন, টিউনো সাহেব দিতে পারেন, তারপরে
ওসি সাহেব দিতে পারেন, চেয়ারম্যান সাহেব দিতে পারেন, মেম্বার সাহেব দিতে পারেন। এই দিতে পারার ইমান যদি আমার তৈরি হয়, তাহলে অনেক সম্পদ হওয়ার পরেও দেখবেন যে ওর মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আজকে এখানে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের কর্মপরিষদ সদস্য শ্রদ্ধাভাজন জনাব কাজী আব্দুল দাইয়ান মাওলানা উনি আছেন। এরপরে আমাদের সূর্যবনী ইউনিয়নের আপনাদের সম্মানিত আমির জনাব মুজিবুর রহমান বাচ্চু ভাই আছেন। আমাদের নাজিরপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের প্রিয় ভাই জনাব আতিকুর রহমান নজরুল। এরপরে আমাদের এখানে বগা ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা শহীদুল ইসলাম। আমাদের কেশবপুর ইউনিয়নের কৃতি সন্তান শিবিরের সাবেক নেতা জনাব উজ্জ্বল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা সকলের পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মোবারক জানাই। আমাদের মহিলা বিভাগ, আপনারা জানেন মহিলা জামাতের নেতৃবৃন্দ এখানে আছেন। আমাদের হেনার আপা, আমাদের ফেরদাউসি আপা সহ ওনাদের নেতৃবৃন্দ ওনারা আছেন। আমরা এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এখানে দল বিবেচনা করি নাই। আপনারা এখানে এমন অনেকে আছেন যারা জামাত করেন না, আছেন না? আছেন, এমন অনেকে আছেন। আমি এটা বলছি এই জন্য বুঝার জন্য, এমন অনেকে এসেছেন হয়তো সে দাঁড়িপাল্লায় ভোট দেন নাই। আমরা এখানে কি জিজ্ঞেস করেছি যে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন যারা তারা আসেন? কেউ জিজ্ঞেস করছে আপনাদেরকে? জামাত করেন তারা আসেন, এটা কেউ জিজ্ঞেস করছে? মহিলা জামাত আপনাদেরকে কেউ জিজ্ঞেস করছে যে আমরা জামাত করলে আসেন, না হলে আসতে পারবেন না? কিন্তু বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় এটা বক্তব্য শুনতেছি, যদি ন্যায় কাজ হয় সেই কাজ করতে যদি আমাদের লড়াই করতে হয়, এই লড়াই করব না, এই লড়াই আমরা করব। তবে ভবিষ্যতে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আপনারা ন্যায্যতার ভিত্তিতে এই যে আজকে যেভাবে আপনারা সুশৃঙ্খল ভাবে এখানে যেমন আমরা তালিকা করে নিয়ে আসছি, আপনাদের টোকেন দেওয়া হয়েছে, এলাকায় ভয়কে জয় করে সততা ন্যায় এবং ইনসাফের পক্ষ অবলম্বন করেছেন। আগামী দিনেও যদি স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনেও আপনারা সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক, জনবান্ধব, নাগরিক বান্ধব নেতৃত্ব আপনারা নির্বাচন করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যে যেখানে আছেন সেখানে একদম বসে থাকবেন সুশৃঙ্খল ভাবে। আমরা ঈদ উপলক্ষে আপনাদের হাতে সামান্য ঈদ নগদ উপহার, আপনাদেরকে নগদ অর্থ আপনাদের হাতে পৌঁছে দেব। এটা দিয়ে শুধু একটু সামান্য বাজার করে যাতে আপনারা ঈদে আপনাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে নিয়ে আপনারা ঈদ উদযাপন করতে পারেন। আল্লাহ তাআলা যেন যতটুকু আপনাদের বরাদ্দ করা হয়েছে এটাতে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আপনারা মন খারাপ করবেন না, অথবা এটা নিয়ে আমরা যেন কেউ আশেপাশে আবার আলোচনা করে যে আমি পাইছি আপনি পান নাই, আপনি পাইছেন আমি পান না, এটা বলেছি আমরা একসাথে আমরা সবাইকে দিতে পারবো না। পর্যায়ক্রমে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকতের মালিক দুনিয়ার মানুষ না, সমস্যার সমাধানের মালিক দুনিয়ার মানুষ না। আমরা চেষ্টা করতে পারি, সেই চেষ্টার অংশ হিসেবে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা সবার কাছে পৌঁছতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের হাতে টোকেন থাকবে, টোকেন দিবেন, ওখানে বসে থাকবেন, কেউ দাঁড়াবেনও না, কেউ দাঁড়াবেন না। মা বোনেরা যারা আসছেন, টোকেন ছাড়া যারা আছেন তারা পাশে থাকবেন, যারা টোকেন নিয়ে আছেন তারা এখন বসবেন। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।